হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউজিসি নেট ডাব্লিউবি সেট এক্সামিনেশনের জন্য যে সিলেবাস রয়েছে পেপার 1 এর ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে টপিক হচ্ছে পজিটিভিটিজম অ্যান্ড পোস্ট পজিটিভিটিজম। এটা আমরা সহজ সরল ভাষায় আজকে আমরা বুঝবো এবং এখানে পরীক্ষাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে খুব প্রশ্ন আসে, কিছু প্রশ্নও আমরা এখানে ডিসকাস করব। তো আমরা শুরু করি। এটি রিসার্চ অ্যাপটিটিউডের সিলেবাস, যে সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি রিসার্চ মিনিং, টাইপ, ক্যারেক্টারিস্টিক্স, এর উপরে ভিডিও আমার অলরেডি করা রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। পজিটিভিটিজম অ্যান্ড পোস্ট পজিটিভিটিজম অ্যাপ্রোচ ইন রিসার্চ, এইটা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। রিসার্চ কি আমরা জানি, রিসার্চ হচ্ছে সিস্টেম্যাটিক, লজিক্যাল, অর্গানাইজড একটা প্রসেস অফ ইনভেস্টিগেটিং স্পেসিফিক প্রবলেম, phenomena or questions to discover new information, নতুন তথ্য, নতুন আবিষ্কার, নতুন যে কোনো জিনিস তৈরি সৃষ্টিকে বলা হচ্ছে কি রিসার্চ। এবং সেটা কিভাবে হবে, সেটা একটা সিস্টেম্যাটিক ওয়েতে হবে, সেটা একটা লজিক্যাল ওয়েতে হবে এবং অর্গানাইজড প্রসেসে হবে। এগুলো আমরা জানি রিসার্চ সম্পর্কে। রিসার্চের ক্যারেক্টারিস্টিক্সের বলায় আমরা যদি দেখি তাহলে সিস্টেম্যাটিক, অবজেক্টিভস, রেপ্লিকেবিলিটি, এম্পেরিক্যাল, লজিক্যাল, অ্যানালিটিক্যাল, হ্যাঁ, কমুলেটিভ। তো এইগুলি হচ্ছে কি রিসার্চের মেন ক্যারেক্টারিস্টিক্স। একটা রিসার্চ কোনো সিস্টেম্যাটিক ওয়ে ছাড়া হতেই পারে না, তাহলে সেটাকে আমরা রিসার্চ বলবো না। এখান থেকেই আমরা পজিটিভিটিজম এবং পোস্ট পজিটিভিটিজমের কনসেপ্টটা নেব। আমরা ফিলোসফির ক্ষেত্রে তিনটি ওয়ার্ড সম্পর্কে জেনেছি, যেটি তিনটি প্রমাণ যাকে বলা হচ্ছে, বা তিনটি ফিলোসফির পার্টও বলা যেতে পারে। একটাকে বলছি আমরা মেটাফিজিক্স, একটি হচ্ছে এপিস্টেমোলজি, একটি হচ্ছে এক্সিওলজি। এইটা পড়ার কারণ কি না, এটার সাথে একটা রিলেশন আছে। কি রিলেশন রয়েছে না, এই আমরা পৃথিবীতে, আমরা এই বিশ্বে যা কিছু তথ্য, যা কিছু দেখছি, তার সব কিছুর একটা সৃষ্টির ইতিহাস আছে, বা কিভাবে সৃষ্টি হয়েছে এর প্রশ্ন সবসময় সবার মাথায় থাকে। তো এখানে এর উপরে নির্ভর করে ফিলোসফি, যাকে দর্শন বলছি আমরা, সেকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে ব্রাঞ্চ বলতে পারি, একটা হচ্ছে মেটাফিজিক্স, একটা এপিস্টেমোলজি, একটা এক্সিওলজি। মেটাফিজিক্স মানে কি, হোয়াট ইজ রিয়ালিটি, রিয়ালিটি কি, এই বিশ্ব পৃথিবীর সৃষ্টি হয়েছে, এর পিছনে আসল সত্য কি আছে, সেই সত্যকে খোঁজার চেষ্টা। সে ঈশ্বর হতে পারে, সেটা কোনো ম্যাটেরিয়ালস হতে পারে, হ্যাঁ, কেউ বলবে ভগবান সৃষ্টি করেছে, কেউ বলবে না এগুলো সব গ্রহ, চন্দ্র, নক্ষত্রর মাধ্যমে অণু পরমাণু দিয়ে তৈরি, পদার্থ দিয়ে তৈরি। এটা হচ্ছে সব ডিবেটের ব্যাপার, এটাকে মেটাফিজিক্স বলা হয়। এবারে এই যে আমরা বললাম যে এখানে কিছু পদার্থ দিয়ে তৈরি হয়েছে, কেউ বলবে ঈশ্বরের মাধ্যমে তৈরি হয়েছে, তার প্রমাণ কি? এপিস্টেমোলজি কি হচ্ছে, হাউ ডু উই নো, কিভাবে আমরা জানলাম, নোয়িং থট। তো এটার জন্য আমাকে কি করতে হবে না, এই কি জানার প্রসেস কি আছে, আমরা যখন যে কোনো জিনিস জানি কার মাধ্যমে, সেন্স অর্গানের মাধ্যমে, অর্থাৎ দেখে জানতে পারি, স্পর্শ করে জানতে পারি, শুনে জানতে পারি, ঘ্রাণ নিয়ে জানতে পারি, খেয়ে টেস্ট করে জানতে পারি। তো আমরা যখন ইন্দ্রিয়ের মাধ্যমে কিছু জানতে পারি, কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি, কিছু অনুমান করে জানতে পারি। তো এই হচ্ছে এপিস্টেমোলজি। এক্সিওলজি মানে কি, হোয়াট ইজ রাইট, অর্থাৎ ভ্যালু কি, এটা জেনে হবে কি, এর কোনো ভ্যালু রয়েছে। আমরা কথায় কথায় বলি সবসময় ভ্যালু ছাড়া কোনো কিছু হয় না। তো ভ্যালু, সেটাকে বলা হচ্ছে এথিক্স, নৈতিক। আর অ্যাস্থেটিক্স মানে সেই নৈতিকতার মধ্যে কতটা সৌন্দর্য রয়েছে। তো এই হচ্ছে, এগুলো সব ভাবনার বিষয়। রিসার্চও একটা থিঙ্কিং, একটি থট, সবেই থেকে তো নতুন জিনিসের সৃষ্টি হবে। তো এটি হচ্ছে একটি প্রাইমারি কনসেপ্ট, যে ভাবনা কিভাবে তৈরি হয়, থট কিভাবে ডেভেলপ করে, বা সে তাকে কিভাবে প্রমাণ করা যায়, তার জন্য তিনটে টাইপ রয়েছে।
এবারে আমরা ইন্ডাকটিভ রিজনিং আর একটু ডিডাকটিভ রিজনিং সম্পর্কে জেনে নেব। ইন্ডাকটিভ ইন্ডাকটিভ রিজনিং কি হচ্ছে না, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে থিওরি ডেভেলপ হচ্ছে। অর্থাৎ থিওরি ডেভেলপ মানে আমরা যাচ্ছি কোনো জেনারেল অবজারভেশনের মাধ্যমে কোনো জেনারেল জিনিসকে গিয়ে জেনারেল থেকে আমরা যাচ্ছি একদম স্পেসিফিকের দিকে, তখন তাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং কি না, যখন আমরা স্পেসিফিক কোনো থিওরি থেকে আমরা একদম জেনারেলের দিকে যাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। হ্যাঁ, তো এখানে থিওরি রয়েছে, থিওরিকে প্রমাণ করে করে থিওরি থেকে হাইপোথেসিস, তারপরে অবজারভেশন, তারপরে হচ্ছে কনফার্মেশন। আর এপাশে উল্টো দেখছি, আগে অবজার্ভ করলাম, তারপরে প্যাটার্ন, তারপরে হাইপোথেসিস বানালাম, তারপরে সেখান থেকে থিওরি ডেভেলপ করলাম, ইন্ডাকটিভ রিজনিং হয়ে গেল। এটাও জানতে হবে। এরপর রেশনালিজমস অ্যান্ড এম্পেরিসিজমস। রেশনালিজমস কি না, রেশনালিজমস এবং এম্পেরিসিজমস এই দুজন হচ্ছে কি এপিস্টোমোলজি যে বললাম, সেই এপিস্টোমোলজি অর্থাৎ প্রমাণকে কিভাবে প্রমাণ করা যায়। এম্পেরিসিজমস এ কি বলছে যে নলেজ ইজ বেসড অন এক্সপেরিয়েন্স, ই ফর এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্টেশন। আমরা নলেজকে মানব তখনই যদি সেটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে। আর রেশনালিজমস কি বলছে, নলেজ ইজ বেসড অন দ্য ইউজ অফ রিজন অর লজিক, অর্থাৎ কারণ এবং যুক্তির মাধ্যমে যে জ্ঞান আসে সেটাকে আমরা বলি রেশনালিজমস। তো এইভাবে এক্সপেরিমেন্ট আমরা সায়েন্সের ক্ষেত্রে করে থাকি, সায়েন্স ইজ দ্য প্যারাডিমস অফ নলেজ। আর এখানে আমরা কি হয়েছে, জেনুইন নলেজ ইজ দ্য সার্টেন্ট, ম্যাথমেটিক্স ইজ দ্য প্যারাডিমস অফ দ্য নলেজ। এরা এখানে ম্যাথমেটিক্স, যেভাবে ম্যাথমেটিক্সিয়ানরা কি করে না, অঙ্ক কষের মাধ্যমে সেখান থেকে থিওরি ডেভেলপ করে, লজিকের মাধ্যমে যায়, আর এখানে কি করে এক্সপেরিমেন্টের মাধ্যমে যায়। তো এই দুটো আমরা টার্ম এখানে দেখলাম। এবার আমরা আসছি পজিটিভিটিতে। দেখো, আমরা পৃথিবীতে দু ধরনের মানুষ দেখতে পাই, চিন্তা ভাবনার উপর বলছি। একজন খুব পজিটিভ আর একজন নেগেটিভ। আবার এদের মাঝখানেও দেখতে পাই কখনো পজিটিভ কখনো নেগেটিভ, নিউট্রাল পার্সন। তো পজিটিভিটিজম সেই ধরনের একটা চিন্তাধারা যেখানে বলা হচ্ছে পজিটিভিটিজম ইজ আ ফিলোজফিক্যাল অ্যাপ্রোচ, একটি দর্শনের একটি পথপ্রদর্শক, যেখানে রিসার্চ দ্যাট এমফাসাইজেস দ্য ইউজ অফ এম্পেরিক্যাল এভিডেন্স অ্যান্ড সায়েন্টিফিক মেথডস টু আন্ডারস্ট্যান্ড অবজেক্টিভ রিয়ালিটি। যে অবজেক্টিভ রিয়ালিটির উপর বেস করে আমরা রিসার্চটা করছি, সেই রিসার্চটার সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং এম্পেরিক্যাল এভিডেন্স, এবং যাকে একটু আগে আমরা পড়েছি এম্পেরিক্যাল আর রেশনালিজমস বা রেশনালিজমস। তো এম্পেরিক্যাল এভিডেন্স যাকে গবেষণামূলক বা অভিজ্ঞতামূল্য দিয়ে বিচার করা যাবে। তো এই রকম যখন পদ্ধতির সাহায্যে আমরা কোনো রিসার্চের ফিলোজফিক্যাল দিকটা বিবেচনা করব, তখন তাকে বলা হবে পজিটিভিটি। It is grounded in the belief that knowledge is derived from sensory experiences, measurable phenomena, and observable facts, rejecting metaphysical and subjective interpretations. তাহলে এই কার উপরে বিশ্বাস করছে না, নলেজ যেটা সেন্সরি এক্সপিরিয়েন্স, সেন্সরি মানে আমাদের সেন্স অর্গান দিয়ে আসবে, এবং যেকে আমরা মেজার করতে পারবো, মেজারেবল ফেনোমেনা, অবজারভেবল ফ্যাক্টর, অবজার্ভ করি আমরা গবেষণার মাধ্যমে বা সায়েন্টিফিক মেথডে আমরা ডেটা কালেকশন করি না। রিজেক্ট করছি মেটাফিজিক্স মানে আমরা একটু আগে পড়লাম, অর্থাৎ রিয়ালিটি কি, এই পৃথিবী কিভাবে তৈরি হয়েছে, ঈশ্বর সৃষ্টি করেছে না তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অথবা কোনো ব্যক্তি বিশেষ, এগুলোর উপরেও আমরা রিজেকশন দিয়ে যখন রিসার্চের দর্শনের দিকটা বিবেচনা করছি। তো
তাহলে এখানে কি ফোকাস কি রয়েছে? অবজেক্টিভিটি, মেজারমেন্ট, ইউনিভার্সাল ল। Example, using controlled experiments to study the effect of temperature in chemical reaction. তো on chemical reaction, chemical reaction এর উপর টেম্পারেচারের প্রভাব কি রয়েছে, তাকে কন্ট্রোল কন্ডিশনে রাখলে কি অভিজ্ঞতা হবে সেটা আমরা স্টাডি করছি। তো সেই রকম কোনো পার্সপেক্টিভস হলে আমরা তাকে বলবো পজিটিভ। অর্থাৎ এখানে ডেটা আমরা মেজারমেন্ট করব, টেম্পারেচার দেখছি, হ্যাঁ ঠিক আছে, এখানে কোনো ব্যক্তি বিশেষের প্রভাব নেই, তখন তাকে আমরা বলবো পজিটিভিটিজমস। কি ফিচার্স কি রয়েছে বলছে? অবজেক্টিভ রিয়ালিটি, কোনো সাবজেক্টিভিটি নয়, সাবজেক্টিভ মানে ব্যক্তির মতামত এখানে নেই, কোনো সব সময় একদম সাইন্টিফিক, যা ডেটা আসবে অ্যাজেটিক সেই যেটা বসে যাবে, বুঝছি? অবজেক্টিভ রিয়ালিটি। এম্পেরিসিজমস, অর্থাৎ নলেজ এখানে কি করছে? সেন্সরি এক্সপেরিয়েন্সের মাধ্যমে আসছে। Focus on objectivities, scientific method, causalities, causality কি না cause and effect relationship এখানে দেখা হয়, অর্থাৎ কারণ হয়েছে এবং তার এফেক্ট আসবে সেটা দেখায়। কোয়ান্টিটেটিভ মেথড, অর্থাৎ ডেটা নিয়ে নিউমেরিক্যাল ডেটা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, তো এগুলো আমরা এখানে রেপ্লিকেবল মেথোডোলজিস্ট ব্যবহার করছি। ইউনিভার্সাল ল এখানে তৈরি হচ্ছে, ভেরিফিকেশন ঘটছে, আর রিডাকশনালিজমস ঘটছে, আর প্রিডিক্টেবিলিটিস অ্যান্ড কন্ট্রোল, এখানে কোনো প্রিডিকশন বা কন্ট্রোল ফেনোমেনা, প্রিডিকশন মানে আগে থেকে কোনো তো কি উত্তর আসবে সেটার প্রিডিকশন আমরা এখানে লাগাতে পারি। তো এইগুলো সব হচ্ছে পজিটিভিটিজমসের অ্যাপ্রোচ। কোর আইডিয়া একই কথা এখানে বলা হয়েছে আবার। অ্যাপ্লিকেশন কোথায় করা হয়? frequently used in fields such as neutral science, engineering, natural sciences, engineering and certain area of social sciences, কিছু কিছু জায়গায় আমরা সোশিওলজি, সাইকোলজি এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এখানে মেজারমেন্ট আর হাইপোথেসিস টেস্টিং করা হয়। তো এই আমরা ক্রিটিসিজমস যদি দেখি, ক্রিটিসাইজ আর্গিউ দ্যাট পজিটিভিটিজম ইজ টু রিজিড, মানে একদম রিজিড ধরে থাকে, হ্যাঁ, অফটেন নেগলেক্টিং দ্য কমপ্লেক্সিটি অফ সোশ্যাল ফেনোমেনা, সামাজিক মতামত, সামাজিক ভ্যালু এগুলোকে কিন্তু নেগলেক্ট করে যায়, হ্যাঁ, হুইচ ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই কনটেক্সট, কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভস। এটা প্রভাবিত হতে পারে কোনো কনটেক্সট, কালচার বা ইন্ডিভিজুয়াল কোনো মতামত দ্বারা। তো এইগুলো হচ্ছে ক্রিটিসিজমস আমরা দেখতে পাচ্ছি। এবার আসছি পোস্ট পজিটিভিটিজমের পরে এরকমও কিছু দার্শনিক এলো, তারা বলল না, কোনো সবসময় সায়েন্টিফিক ডেটা যে অ্যাকুরেট হবে তার কোনো সিওরিটি নেই, কোনো ব্যক্তি বিশেষের প্রভাব থাকবে না কোনো রিসার্চে, সেটা কিন্তু হয় না কখনো। তা সেই ধরনের চিন্তা ভাবনাকে বলা হলো পোস্ট পজিটিভিটিজম। Post positivism is a philosophical paradigm that builds on and critiques positivism. পজিটিভিটিজমকে ক্রিটিসাইজ করার জন্য যে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ ডেভেলপড করেছে সেটাই হচ্ছে কি পোস্ট পজিটিভিটিজম। অ্যাকনলেজিং দ্য fallibility of human knowledge and the influence of social, cultural and theoretical perspectives, অর্থাৎ এখানে কে প্রভাবিত করছে? সোশ্যাল, কালচারাল, থিওরিটিক্যাল পার্সপেক্টিভস, যেটা প্রভাবিত হচ্ছে হিউম্যান নলেজ, যেটা যেখানে পড়ছে হিউম্যানের নলেজ, মানুষের বুদ্ধি, জ্ঞান, ভক্তি বা তার ভ্যালু সব কিছু এখানে প্রভাবিত করছে রিসার্চের ক্ষেত্রে বা দর্শনে, তখন সেটাকে আমরা বলছি পোস্ট পজিটিভিটিজম। ইট এমফাসাইজেস দ্যাট রিয়ালিটি ক্যান অনলি বি অ্যাপ্রক্সিমেটেড অ্যান্ড দ্যাট রিসার্চ ফাইন্ডিংস দ্য টেন্টেটিভ shaped by the context and methods used, অর্থাৎ সেখানে আমরা
কি দেখেছিলাম, প্রিডিক্টিভ, মানে প্রিডিকশন করা যাচ্ছে যে হ্যাঁ আমার এই রেজাল্ট আসবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে রেজাল্ট বা রিসার্চ সব সময় কি হবে, টেন্টেটিভ হবে। হ্যাঁ, টেন্টেটিভ, তার কোনো পার্মানেন্ট নয়, কারণ এটা প্রভাবিত হতে পারে। হ্যাঁ, প্রবাবিলিটিক্স ট্রুথ, মানে সম্ভাব্য একটা সত্য, একদম 100% পজিটিভিটিজমসের মতো একদম সাইন্টিফিক 100% এভিডেন্স রয়েছে এরকম কোনো তথ্য নয় এখানে। এখানে এরা বলছে যে এই ব্যক্তি বিশেষে কোনো তথ্য, কোনো সত্যতা সেটা প্রভাবিত হতে পারে, সেই জন্য বলা হচ্ছে প্রবাবিলিটিক্স ট্রুথ, ক্রিটিক্যাল রিয়ালিজমস, মিক্সড মেথড অ্যাপ্রোচ। এখানে আমরা মিক্সড মেথড অ্যাপ্রোচ কখনো সাইন্টিফিক মেথড ব্যবহার করতে পারি বা কখনো এম্পেরিক্যাল মেথড, কখনো রেশনালিজমস মেথড। তো বিভিন্ন ধরনের মেথডের এখানে মিক্স আপ ঘটে, সোশ্যাল যে মেথডগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারি। এক্সাম্পল, কম্বাইনিং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস with interviews to study that impact of technology on workplace productivities। তো বলছে যে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যেখানে কম্বিনেশন করা হয়েছে ওই ইন্টারভিউর মাধ্যমে, ইন্টারভিউ যেখানে স্টাডি করা হয়েছে, বা আমরা কোশ্চেনায়ারের মাধ্যমে করতে পারি, বা বিভিন্ন ধরনের অবজারভেশনের মাধ্যমে করতে পারি। তো সেখানে আমরা যদি ইম্প্যাক্ট দেখি, টেকনোলজির ইম্প্যাক্ট কি রয়েছে ওয়ার্কপ্লেস প্রোডাক্টিভিটিতে, তাহলে সেখানে আমরা বিভিন্ন ইন্টারভিউ যারা নিচ্ছে বা ইন্টারভিউ যারা দিচ্ছে ব্যক্তি বিশেষে বিভিন্ন মতবাদ আসবে। তো সেই মতবাদের সাপেক্ষে আমাদের যে নলেজ, আমাদের যে রিসার্চ হবে সেটা কি সম্পূর্ণভাবে রিজিড হবে, সেটা কি হবে, প্রবাবিলিস্টিক ট্রুথ হবে, সেটা ব্যক্তি বিশেষে মতটা ভিন্ন হবে। তো এই কথাটাকে বলা হচ্ছে পোস্ট পজিটিভিটিজমস। ওকে, ক্রিটিক্যালি রিয়েলিজমস, অর্থাৎ যে রিয়ালিটিকে বলা হচ্ছে এক্সিস্টেন্স, রিকগনাইজ দ্যাট রিয়ালিটি এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অন আওয়ার পারসেপশন বাট ইজ নট partially knowledgeable due to imitations in observation and human cognitions। তো আমরা যদি দেখি আমাদের অবজারভেশন, হিউম্যান কগনিশন, মানুষের যে নলেজ, তার উপরে, তার কারণে এখানে রিয়ালিটি যে সেটা সব সময় ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হবে। রিকগনাইজ দ্যাট, স্বাধীন, আওয়ার পারসেপশন, সেই বিভিন্ন ব্যক্তি বিশেষে তার পারসেপশনে, তার প্রত্যক্ষণের উপর নির্ভর করে রিয়ালিজমস তৈরি হবে। তারপর হচ্ছে থিওরি লেডেন অবজারভেশন, এখানে অল অবজারভেশন আর ইনফ্লুয়েন্স বাই এক্সিস্টিং থিওরিজ, ভ্যালুজ, বায়াস, এখানে বায়াসনেস থাকে, অর্থাৎ ব্যক্তি বিশেষ যখন আসবে তখন বায়াসনেস আসবে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত দেবে। মেকিং অবজেক্টিভিটি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, কিন্তু ইম্পসিবল নয়, একটু ডিফিকাল্ট হয়। প্রবাবিলিটিক্স নলেজ বলেছি, ফোকাস অন ফ্যালসিফিকেশন। ফ্যালসিফিকেশন কি, যে এখানে কার্ল পপার পজিটিভিটিজম এমফাসিস করেছিল যখন, তখন বলছে যে ফ্যালসিফিকেশন হাইপোথেসিস রাদার দ্যান প্রুভিং দ্যান ট্রু, প্রমোটিং দ্য সাইন্টিফিক স্কেপটিজমস, যে সাইন্টিফিক স্কেপটিজম রয়েছে তাকে কিন্তু প্রমোট করে এই পোস্ট পজিটিভিটিজম। যে ট্রাইঅ্যাঙ্গুলেশন মেথড এখানে ব্যবহার করতে পারো, কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথড, দুটোকে মিক্সড করে ট্রাইঅ্যাঙ্গুলেশন পদ্ধতির সাহায্যে আমরা এই রিসার্চ করতে পারি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে রিফ্লেক্সিবিলিটি, তো রয়েছে এখানে ট্রেসেস দ্য নিড for researcher to critically assess their assumption, bias and influence on the research process। collaborative inquiry হয়, context sensitivities দেখা যায় এখানে। তো এগুলো গেল পজিটিভিটিজমসের, পোস্ট পজিটিভিটিজমসের মধ্যে যে কি পয়েন্ট। কোর আইডিয়ার মধ্যেও সেই একই কথা এগুলোকে বলা রয়েছে। মূলত এখানে হিউম্যান লিমিটেশন, রিসার্চারের যে প্রভাব রিসার্চের উপরে থাকে সেটাকেই বলা হচ্ছে পোস্ট পজিটিভিটিজমস।
অবজেক্টিভিটিস গুলো রয়েছে acknowledge the limitations of knowledge, address biases and subjectivities এই ওয়ার্ডটা প্রায় এনটিএ তে জিজ্ঞাসা করে। developed probabilities knowledge, incorporate multiple perspectives অর্থাৎ কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ মিক্সড অ্যাপ্রোচ এগুলোকে বলা হয়েছে। এগুলো বলেছি। যদি আমরা এদের মধ্যে ডিফারেন্স দেখি তাহলে কি কি ডিফারেন্স দেখতে পাবো? ভিউ অফ রিয়ালিটির উপরে, সত্যতা কি তার উপরে নির্ভর করে আমরা কি দেখতে পাবো? এটা অবজেক্টিভস, পজিটিভিটিজমস হচ্ছে অবজেক্টিভ, পোস্ট পজিটিভিটিজমস হচ্ছে কি সাবজেক্টিভস। সিঙ্গেল রিয়ালিটি দ্যাট ক্যান বি নোন, মানে যে সত্যতা সবাই জানে, একই সত্য। আর পজিটিভিটিজমের ক্ষেত্রে হচ্ছে রিয়ালিটি এক্সিস্ট বাট ক্যান অনলি বাই অ্যাপ্রক্সিমেটেড, সেটা অ্যাপ্রক্সিমেট, সম্ভাব্য। হ্যাঁ, অবজেক্টিভিটিস কি? অবজেক্টিভিটি অ্যান্ড ভ্যালু ফ্রি, এখানে অ্যাকনলেজ রিসার্চার বায়াস অ্যান্ড রিফ্লেক্সিভিটি, অর্থাৎ রিসার্চার বলেছেন ব্যক্তি বিশেষ হিউম্যান উপরে নির্ভর করে, তাই এখানে বায়াস থাকবে, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এখানে ভ্যালু ফ্রি বলছে, কোনো বায়াসনেস নেই। নলেজ ভেরিফাইড থ্রু অবজারভেশন অ্যান্ড মেজারমেন্টের মাধ্যমে এসেছে, এটা হচ্ছে টেন্টাটিভ, সাবজেক্ট টু রিভিশন। হ্যাঁ, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে রিভিশনের মাধ্যমে, একটি রিসার্চ যদি বিভিন্ন ব্যক্তি করে সেই রিসার্চের কিন্তু রেজাল্ট ভিন্ন ভিন্ন আসতে পারে, কারণ হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করে সেটা তৈরি হয়েছে। এটাই হচ্ছে পোস্ট পজিটিভ। মেথড হচ্ছে এখানে কি? কোয়ান্টিটেটিভ, কন্ট্রোল এক্সপেরিমেন্ট হবে, একদম ল্যাবরেটরি মেথড, সাইন্টিফিক মেথড। এখানে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, মিক্সড মেথড সব হতে পারে। ভেরিফিকেশন হচ্ছে হাইপোথেসিস টেস্টিং করা হয়, ভেরিফিকেশন করা হয়। এখানে ফ্যালসিফিয়েবিলিটি আর ট্রাইঅ্যাঙ্গুলেশন, ফ্যালসিফিয়েবিলিটি তার সত্যতা যাচাই করা হয়। রিসার্চ রোল ডিটাচ অ্যান্ড অবজেক্টিভ, এখানে রিফ্লেক্সিটিভ আর অ্যাওয়ার্ড পার্সোনাল ইনফ্লুয়েন্স তার প্রভাবে হতে পারে। কি ক্যারেক্টারিস্টিক্স অফ পজিটিভিটি সেগুলো এগুলো বলে দিয়েছি পজিটিভিটিজম এর মধ্যে। এখানেও পজিটিভিটিজম অ্যান্ড ইন্টারপ্রিটিজমস এর মধ্যে কিছু পার্থক্য দেখানো হয়েছে, লাগবে না, ঠিক আছে। পজিটিভিটিজম অ্যান্ড পোস্ট পজিটিভিটিজমের কিওয়ার্ড গুলোকে এখানে হাফ করে দেখানো হয়েছে। এটা হচ্ছে ডিডাকটিভ, এটা হচ্ছে ইন্ডাকটিভ, এখানে কোয়ান্টিটেটিভ, এটা কোয়ালিটেটিভ, এটা সাইন্টিফিক, এটা প্রবাবিলিটি, অবজেক্টিভিটি অ্যান্ড সাবজেক্টিভিটি, সার্টেনিটি, আর এটা হিউম্যানিস্টিক্স, অ্যাবসলিউট রিয়ালিটি, এটা নন ডিটারমিনিস্টিক্স, প্রবাবিলিটি, ক্রিটিক্যাল রিয়ালিটি, প্রবাবিলিটি স্যাম্পলিং, এখানে ক্রিটিক্যাল রিয়ালিটি, এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং ব্যবহার করা হয় এখানটায়। স্ট্রাকচার অ্যান্ড কন্ট্রোল, এটা আনস্ট্রাকচার অ্যান্ড আনকন্ডিশনাল ডিটারমিনিস্টিক্স এটা বলা হয়, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন এগুলো বলা হয়েছে, এইগুলো বলা হয়েছে। এবারে আমরা কতগুলি এমসিকিউ তে চলে আসছি। হুইচ of the following best description of core belief of positivism? তো নলেজ ইজ সাবজেক্ট, কোর বিলিভ কি বলা হচ্ছে? পজিটিভিটিভস এর কোর বিলিভ কি? নলেজ ইজ সাবজেক্টিভস অ্যান্ড ডিপেন্ড অন দ্য অবজারভার, নলেজ ইজ অবজেক্টিভস অ্যান্ড ক্যান বি ভেরিফাইড থ্রু এম্পিরিক্যাল এভিডেন্স, নলেজ ইজ বায়াসড অন ফিলোসফিক্যাল speculations and abstract reasoning, knowledge can only be understood through personal experience and emotions. তো এই আনসার কি হবে? এখানে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো বি হবে, কারণ আমরা পজিটিভিটি একদম সাইন্টিফিক এম্পিরিক্যাল এভিডেন্সের কথা পড়লাম এবং অবজেক্টিভ পড়লাম, বাকিতে এখানে বায়াসনেসের কোনো ভূমিকা নেই, তাই এটা হবে না। এটা সাবজেক্টিভ নয়, কোনো হিউম্যান এখানে ইন্টারফেয়ার করছে না। তো এই হচ্ছে পজিটিভিটিজমসের আমরা এই ধরনের দেখতে পাবো কোশ্চেনগুলো। নেক্সট হচ্ছে ইন হুইচ রিসার্চ প্যারাডিমস ইজ দ্য রিসার্চার কনসিডারেড টু বি আ নিউট্রাল অবজারভার হু ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য রিসার্চ আউটকামস। তাহলে যেখানে রিসার্চের আউটকামের উপর যেখানে কি রয়েছে নিউট্রাল অবজারভেশন রয়েছে, তো এই ধরনের রিসার্চকে আমরা কি রিসার্চ বলে থাকি? তো এই ধরনের রিসার্চ কি হবে? ইন্টারপ্রিটেটিভ,
ইন্টারপ্রিটিভিজমস আর পোস্ট পজিটিভিটিজম ক্রিটিক্যাল থিওরি। তাহলে কি হবে এখানে রয়েছে নট ইনফ্লুয়েন্স রিসার্চ আউটকাম, নিউট্রাল অবজারভেশন রয়েছে। তাহলে এটা কি হবে পজিটিভিটিজম, যেখানে আমরা দেখেছি অবজেক্টিভস রয়েছে, পার্সোনাল বায়াসনেস ফ্রি রয়েছে এটা। পোস্ট পজিটিভিটিজম ডিফার ফ্রম পজিটিভিটিজম ইন দ্যাট ইট, তাহলে এটা আমরা কি দেখবো ডিফার কিভাবে পজিটিভিটিজম আর পোস্ট পজিটিভিটির মধ্যে কি পার্থক্য রয়েছে। বিলিভড ইন সিঙ্গেল অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ, denies the role of empirical observations in research, recognizes the falsifiability and subjectivity of knowledge, reject the use of qualitative data in research। তাহলে কি ডিফারেন্স রয়েছে আমরা এখানে কি দেখব, কোনটা হবে অপশন সি হবে, recognize the falsifiability and subjectivity of knowledge। কারণ এটাই আমরা দেখেছি পোস্ট পজিটিভিটিভস এর মধ্যে প্রধান ডিফারেন্স হচ্ছে এটা সাবজেক্টিভ নলেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। Which of the following the best describes the epistemological stance of positivism? এপিস্টোমোলজিক্যাল স্ট্যান্স আমরা কি দেখব, এপিস্টোমোলজিক্যাল পড়ে এসছি আমরা, এটা প্রমাণের কথা বলছে। তো পজিটিভিটিজমের ক্ষেত্রে প্রমাণ এখানে কি ইউজ করা হচ্ছে, নলেজ ইজ ডিপেন্ড অন পার্সোনাল এক্সপেরিয়েন্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস, নলেজ can only be interfered by abstract philosophical concept, knowledge is objectives and can be verified through empirical data, knowledge is based shaped on social, cultural and historical context। তো আনসার কি হবে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, আনসার সি হবে আনসার, কারণ নলেজ এখানে অবজেক্টিভস অ্যান্ড ক্যান বি ভেরিফাইড থ্রু এম্পেরিক্যাল ডেটা। এটাই হচ্ছে পজিটিভিটিজমসের এপিস্টোমোলজিক্যাল স্ট্যান্স অর্থাৎ প্রমাণ। ওকে, অ্যাকর্ডিং দ্য পোস্ট পজিটিভিটিজম ট্রুথ ইজ, এখানে ট্রুথ কি হবে অ্যাবসলিউট ট্রুথ, পোস্ট পজিটিভিটিজমসের ট্রুথ কি অ্যাবসলিউট অ্যান্ড ফিক্সড, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অবজারভার, কন্টেক্সচুয়াল, probabilistics and open to revisions, inaccessible and cannot be known, universally applicable in all circumstances। তা উত্তর অবশ্যই বুঝতে পেরেছো কোনটা হবে এখানে, যে আমরা বি দেখব। এটা হচ্ছে কি অ্যাবসলিউট নয়, পোস্ট পজিটিভিটিজম কখনোই অ্যাবসলিউট নয়, এটা হচ্ছে কন্টেক্সচুয়াল, প্রবাবিলিস্টিক্স অ্যান্ড ওপেন টু রিভিশন। আমরা পড়ে এসেছি ওপেন টু রিভিশন অর্থাৎ যে কেউ এটাকে মূল্যায়ন করতে পারে। Which of the following is a key characteristics of post positivism? Key characteristics কি আছে, focus on quantitative data only, emphasis on qualitative data and researcher reflexibility, believes that all knowledge can be universally generalized, in exclusion of only subjective interpretation from research। তো এখানে বলছে কি ক্যারেক্টারিস্টিক্স পোস্ট পজিটিভিটিজমসের কোনটা কি ক্যারেক্টারিস্টিক্স কোনটা হবে, তো আমরা এখানে দেখব বি, কারণ এখানে বলা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যান্ড রিসার্চার রিফ্লেক্সিভিটি, রিসার্চার নিজের ফ্লেক্সিবিলিটির সাহায্যে, হ্যাঁ ফ্লেক্সিবিলিটি এবং কোয়ালিটেটিভ ডেটা গুণগত মান, আর এটা কোয়ান্টিটেটিভ ডেটা কখনো, এখানে যদিও ট্রাইঅ্যাঙ্গুলেশন প্রয়োগ করা হয় তবুও কিন্তু পজিটিভিটিজমসের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কোয়ান্টিটেটিভ, কিন্তু পোস্ট পজিটিভিটি হচ্ছে কোয়ালিটেটিভ। Which of the following not a characteristics of positivism? Not বলেছি, not কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়, অর্থাৎ পোস্ট পজিটিভিটিজমসের যে ক্যারেক্টারিস্টিক্স সেটাই হবে এখানে উত্তর। এটা আমাদের দেখে নিই, emphasis on empirical evidence and measurement, এটা তো পজিটিভিটিজমসের, objectives and value free approach, এটাও পজিটিভিটিজমসের, use a mixed method quantitative and qualitative, use a mixed method qualitative and quantitative, আমরা পেয়ে গেছি উত্তর। হ্যাঁ, তো এখানে উত্তর কি হবে ইউজ অফ মিক্সড মেথড, কারণ এটা হচ্ছে কি পোস্ট পজিটিভিটিজমসের ক্যারেক্টারিস্টিক্স।
Next, according to post-positivism, which of the following is true about the role of the researcher? রিসার্চারের রোলের উপর নির্ভর করে কোনটা ট্রু? Researcher is an unbiased observer who has no influence on research. The researcher perspectives and biases are acknowledged and reflected upon. A researcher role is to manipulate variables to establish causal relationship. Researcher must remain completely detached and objective. তাহলে এখানে বলেছে পোস্ট পজিটিভিটির আমাদের কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। তাহলে কিওয়ার্ডগুলো খুঁজলেই আমরা পেয়ে যাব। তো উত্তর কি হবে এখানে? না, এটা হচ্ছে আনবায়াস বলেছে। আনবায়াস তো নয়, বায়াস থাকবে, কারণ হিউম্যান বা সাবজেক্টিভ রিয়ালিটি এখানে রয়েছে। তাই এখানে দেখব আমরা রিসার্চার পার্সপেক্টিভস অ্যান্ড বায়াস আর নলেজড অ্যান্ড রিফ্লেক্টেড আপন। রিসার্চারের নিজস্ব প্রভাব থাকে পোস্ট পজিটিভিটিজমসে। Which of the following best illustrates the research methods typically associated with positivism? এখানে পজিটিভিটিজমসের সাথে কোন মেথডটা অ্যাসোসিয়েট রয়েছে? তাহলে দেখে নাও, কোয়ালিটেটিভ স্টাডি রয়েছে, কোয়ালিটেটিভ স্টাডি, experimental study testing the effects of new drug in a controlled laboratory setting. A case study examining the social dynamic within a particular community. A phenomenological study investigating the lived experiences of students in an online learning environment. তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড মেন্টাল হ্যান্ড কোয়ালিটেটিভ বললেই তো হবে না, কারণ আমরা জানি কোয়ালিটেটিভ এখানে কোনোটাই নয়। পোস্ট পজিটিভিটিজম সবসময় কোয়ান্টিটেটিভ, তাই এটাই অপশানটা হচ্ছে না। নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি, আমরা দেখেছি এটা কন্ট্রোল কন্ডিশন এবং সাইন্টিফিক মেথড, তাই এটা সবসময় কি হবে? কজ এফেক্ট রিলেশনশিপ এখানে মেজার করা হয়, তাই এখানে সবসময় হবে এটা পজিটিভিটিজম। পোস্ট পজিটিভিটিজম challenges the positivist view by emphasizing universality and predictability of scientific law, need for a theory-free and value-neutral approach to research, the importance of understanding the researcher influence and bias in the research process, the complete separation of theory and observation. তো এখানে কোনটা চ্যালেঞ্জ করছে পোস্ট পজিটিভিটিজম টু পজিটিভিটিস ভিউতে? তো আমরা এখানে কি দেখবো, ভালো করে দেখো, নিজেরা বুঝতে পারবে। তো এখানে সি হবে আনসার, ইম্পর্ট্যান্ট দ্য আন্ডারস্ট্যান্ডিং রিসার্চারের ইনফ্লুয়েন্স, রিসার্চারের প্রভাব, বায়াসেস ইন রিসার্চ প্রসেস। তো এইটাই তো চ্যালেঞ্জ এখানে। আচ্ছা, আজকে আমরা এতটুকুই জানলাম। আশা করি তোমাদের মধ্যে একটা আইডিয়া জেনারেট করেছে পোস্ট পজিটিভিটিজম এবং পজিটিভিটিজম সম্পর্কে। থ্যাংক ইউ এভরিওয়ান।